বিল অফ এক্সচেঞ্জ নিয়ে সেকেন্ডের একটা ভিডিও মনে হলো করার দরকার আছে, তো আমি আর একটা বিল অফ এক্সচেঞ্জের সেকেন্ড পার্ট একটা তৈরি করলাম। বিল অফ এক্সচেঞ্জের চারটে টোটাল মানে ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে টাইম আসলো, বিলটা ম্যাচিওর করে গেল। 2 নম্বর পয়েন্ট হতে পারে বিলটা ডিসকাউন্ট করে আমি ব্যাংক থেকে টাকা কালেকশন করলাম। 3 নম্বর পয়েন্ট হতে পারে আমি ওটা বিলটা আর কাউকে একটা দিয়ে দিলাম। 4 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে বিলটা ডিসঅনার্ড হয়ে গেল। এই ডিসঅনার্ডের ব্যাপারটা বলা হয়নি। প্রথমে আমরা ডিসঅনার্ডের ব্যাপারটা বলি, যে আমি যেরকমভাবে বুঝেছি আমি সেরকমভাবে বলবো। ভালোভাবে আর অন্য লোকের কাছ থেকে আর কি, যারা কমার্সের ভালো জানে তাদের কাছ থেকে ভালোভাবে আরও একটা বুঝে নিতে হবে। তা এখানে মোটামুটি একটা ধারণা করতে পারি কীরকমভাবে হবে। প্রথমে গৌতমের কাছ থেকে আমি এই যে 5,000 টাকা পেয়েছিলাম, ডিসঅনার্ড করব, ঠিক আছে। তাহলে গৌতমের কাছ থেকে যখন টাকাটা পেলাম, তাহলে বিলস রিসিভেবল, RECIVABL, বিলস রিসিভেবল অ্যাকাউন্টকে আমি ডেবিট করেছিলাম 5,000 টাকা, টু গৌতম অ্যাকাউন্ট করেছিলাম, তাই তো, দিয়ে 5,000 টাকা করেছিলাম। এবার কি হলো, এখানে তো আমি শেষ করেছিলাম, তারপরে বিলটা ডিসঅনার্ড হয়ে গেল। তাহলে আমার কি হলো, আমি জাস্ট এটার রিভার্স মেরে দিলাম। তাহলে গৌতম মানে লাস্ট ডেটে গিয়ে ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে বললো যে না, গৌতমের অ্যাকাউন্টে 5,000 টাকা নাই ভাই, এই টাকা আমি দিতে পারবো না। গৌতমকে ফোন করা হলো, গৌতম বললো না ভাই আমি এখন টাকা জমা করতে পারবো না। ব্যাংকও বললো তাহলে আমার কিছু করার নেই, আমার টাকা আমি দিতে পারবো না। তারপরে বিলটা ডিসঅনার্ড হয়ে গেল। তাহলে আবার জাস্ট ফিগারটা উল্টে গেল। গৌতম অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা, টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 5,000 টাকা। এই দিয়ে আমার গল্পটা শেষ হলো। আমি আর একটা জিনিস করতে পারতাম, এই বিলটা শুভদীপকে আবার দিয়ে দিতে পারতাম। তাহলে আমি প্রথমে জার্নাল এন্ট্রিগুলো আমি কীভাবে মেরেছিলাম সেগুলো করি, তারপরে আবার ডিসঅনার করবো যখন উল্টো করে মারবো। তাহলে প্রথমে আমি ওই একই জিনিস, বিলস রিসিভেবল অ্যাকাউন্টকে আমি ডেবিট করব 5,000 টাকা, টু গৌতম অ্যাকাউন্টকে করব ক্রেডিট 5,000 টাকা। এটুকু তো আগেরটার সঙ্গে সমান, এইটুকুর সঙ্গে সমান। তারপরে কি করব, 2 নম্বর এটা শুভদীপকে আমি দিয়ে দেবো। তাহলে কি হবে, আমার শুভদীপ অ্যাকাউন্ট ডেবিট 5,000, টু বিলস রিসিভেবলটা কমে গেল। একই ধরনের জিনিস হচ্ছে, বারবার করে তো বলার দরকার নেই, এই হলো। তারপরে এটা কি হলো, বিলটা ডিসঅনার্ড হয়ে গেল। শুভদীপ গিয়ে ব্যাংকে জমা করতে গেছে, ব্যাংকে গিয়ে বলছে না ও গৌতমের অ্যাকাউন্টে টাকা নেই, তাহলে আমি দেবো না। তাহলে কি দাঁড়ালো, শুভদীপ কি করবে, ওটা আবার আমাকে ঘুরিয়ে দেবে। তাহলে আমি আবার এখানে গিয়ে কি করব, একটা রিভার্স এন্ট্রি মারবো। রিভার্স এন্ট্রিটা কি হবে, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 5,000, টু কী করবো, যে শুভদীপ অ্যাকাউন্ট 5,000 টাকা, এটা একটা করব। আর একটা কী করবো, 4 নম্বরে এই যে শুভদীপটা তো আমি আবার নতুন করে ডেবিট করেছিলাম, ক্রেডিট করে দিলাম, আমার শুভদীপ। আর বিলস রিসিভেবলটা তো আমার আর নেই, তাহলে আবার গৌতমে ফিরে যাব। তাহলে গৌতম অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা, টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, আবার বিলস রিসিভেবল ডেবিট করেছিলাম, ক্রেডিট করলাম অ্যাকাউন্ট 5,000 টাকা। এবার এইখানে মানে সাধারণত যারা কমার্সের লোক তারা আবার একটু বেশি করে কি, এই যে এইটা তো একই এন্ট্রি, এই এন্ট্রিটাতে কী হলো, এই বিলস রিসিভেবল যে জায়গাটা, সেই জায়গাটা তো মানে একবার ডেবিট হচ্ছে একবার ক্রেডিট হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটার আর কোনো মূল্যই থাকে না, বিলস রিসিভেবল জিনিসটাও আর নেই। তাই জন্য কী হচ্ছে, তাহলে কী দাঁড়ালো, অ্যাকচুয়ালি গৌতম অ্যাকাউন্ট ডেবিট আর শুভদীপ অ্যাকাউন্ট ক্রেডিট, এই দুটোই কিন্তু আলটিমেটলি দিয়ে গিয়ে দাঁড়ালো। তাই সবাই যেটা করে সে কমার্সের লোকেরা, সেটা হচ্ছে এই এন্ট্রিটাকের বদলে 3 নম্বরে একটাই এন্ট্রি দেয়, এটা হচ্ছে গৌতম অ্যাকাউন্ট ডেবিট 5,000, টু শুভদীপ অ্যাকাউন্ট 5,000, এই করে এন্ট্রিটাকে শেষ করে দেয়। তাহলে এই দুটো এন্ট্রি যদি দেওয়া যায়
তাহলে তো কোনো ভুল টুল কিছু নাই। এই দুটো যদি, এই এন্ট্রিটা যদি শুধু দেওয়া যায় তাহলে এক্সামিনার বুঝবে বাহ ছেলেটা তো ভালো বোঝে রে, তাহলে বেশি নাম্বার দিই। এই হলো গল্প। ডিসঅনার্ড বিলে আর একটা গল্প হতে পারে, সেটা কি আমি ব্যাংকে হয়তো ডিসকাউন্ট করে নিয়ে চলে এসেছিলাম, তাহলে কি হবে? বিলস ফর কালেকশন বলে একটা জিনিস তৈরি করতে হবে। তার মানে কি হলো, আমি বিলস রিসিভেবল করেছিলাম, বিলস রিসিভেবল, আমি এবার থেকে বিআর লিখলেই মনে হয় হবে, এটাকে বারবার লিখতে লিখতে টাইম লেগে যাচ্ছে। বিলস রিসিভেবল অ্যাকাউন্টকে ডেবিট করছি 5,000 টাকা, টু গৌতম অ্যাকাউন্ট করছি ক্রেডিটে 5,000 টাকা। তাহলে এরপরে দেওয়া হয়েছিল, আমি ব্যাংকে জমা করেছিলাম, তাহলে ব্যাংকে জমা করেছিলাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করেছিলাম হচ্ছে 4,700 টাকা। ইন্টারেস্ট অ্যাকাউন্টকে আবার ডেবিট করেছিলাম, কারণ ইন্টারেস্টটা তো আমার দিতে হয়েছে, খরচ হয়ে গেছে, তাই জন্য ইন্টারেস্ট টাকাও ডেবিট করেছিলাম। টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট করে 5,000 টাকা করেছিলাম। এই পর্যন্ত তো আমার গল্প ঠিকই ছিল। এই গল্পটা আমরা তো চিরাচরিতভাবে করেছি। এইবার ঠিক ডেটে এসে ব্যাংক আর গৌতমের কাছে কালেকশন করতে পারলো না। এবার ব্যাংক কী করবে? ও তো আমার অ্যাকাউন্ট থেকে ঝেড়ে কেটে দেবে। ও যদি আমার অ্যাকাউন্টে টাকা নাও থাকে তাও তো আমার অ্যাকাউন্ট থেকে নেগেটিভ করে ছেড়ে দেবে। তাহলে ব্যাংক আবার কী করলো, আমাকে বিলস রিসিভেবলটা ও যেহেতু কালেকশন করতে পারলো না, ডিসঅনার্ড লিখে দিল। তখন কি করলো, আমার অ্যাকাউন্ট থেকে ও টাকাটা নেগেটিভ করে দিল। যে টাকাটা দিয়েছিল 5,000 টাকা, ও কিন্তু ওই 300 টাকার হিসাব তখন আর রাখবে না। তখন বলবে তোমাকে আমি 5,000 টাকা তোমাকে দিয়েছিলাম, ওই 5,000 টাকা আমি তোমার কাছ থেকে আবার কালেকশন করে নিলাম, তাই না? তখন আমাকে কি করবে, যে বিলস ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু ডেবিট 5,000 টাকা টু ব্যাংক অ্যাকাউন্ট বলে আমাকে কিন্তু আমার ব্যাংক থেকে এই 5,000 টাকা কেটে যাবে। এইবার আমি তখন আবার কি করব, বিলস ফর কালেকশনটাকে আমি আবার কেটে দেব। তখন কি করব, গৌতম অ্যাকাউন্ট ডেবিট, এই যে আবার গৌতম অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, গৌতম অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা টু বিলস ফর কালেকশন অ্যাকাউন্ট তৈরি করব 5,000 টাকা। এই ডিসঅনার্ড হলে এই একটা জিনিস তৈরি করতে হয়। বেসিক লজিকটা হলো এই, তার মধ্যে যদি আরও কিছু ক্যাচাল ভরে দেয়, ক্যাচাল ওরা বাঁধাতে চেষ্টা করবেই। যত এই অঙ্ক পড়বে মানে এই অঙ্ক তো কিছু নাই, ও ক্যাচাল বাঁধানোর চেষ্টা করবে। আর একটা জিনিস হয় যেটা, সেটা হচ্ছে যে গৌতম আমাকে একটা বিল দিল, গৌতম আমাকে দিল, এটা একটা সেপারেট এন্ট্রি। আমি এই বিলটা আমি ওই গৌতমের কাছ থেকে নেওয়াটা আমি শুভদীপকে দিলাম। আর এইটা একটা গল্প দাঁড়ালো। আবার আর একটা কি হলো, শুভদীপ আবার গৌতমকে দিল, এরকম আর একটা গল্প দাঁড়াতে পারে। তো এইটার মধ্যে কিন্তু কিছু নেই, এইটা পুরো সেপারেট জিনিস যা আমরা এখানে দেখাচ্ছি। এটা কিন্তু আবার একটা সেপারেট জিনিস যা আমরা ওই যে এতদিন ধরে শিখি সেটা। কিন্তু এই দুটো একসঙ্গে দিয়ে একটা মানে ঘেঁচামেচা পাকিয়ে দিবে মাথায়, এইটা একটা ধান্দা থাকে। কিছু না, এটা যদি একদম ধীরে সুস্থে নিজের মতন করে এই পার্টটা করা যায় আর এই পার্টটা করা যায়, তারপরে যা এন্ট্রি পড়লো এরকমভাবে যদি ঠান্ডা মাথায় করা যায়, তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি অসুবিধা হয় তখন আমাকে কমেন্টস করে জানালে আমি ওই আমাদের যে ওই কমার্স জানা লোকগুলো আছে ওর কাছ থেকে জিজ্ঞেস করব, বই ফই দেখে ইন্টারনেট ঘেঁটে আমি চেষ্টা করব যে ওইগুলো ঠিক করে বলা যায় কিনা, মানে ওর যদি কোনো গন্ডগোল পড়ে। তাহলে এই সেকেন্ড ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম।